হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গোল্ডের আমি কিছু আপডেট নিয়ে আপনাদের মাঝে আজকে ভিডিওটা মেক করা। আসলে লাস্ট 2-3 দিন কোনো আপডেট ওইভাবে দেওয়া হচ্ছে না, কারণ গোল্ডের মুভমেন্ট দেখে আমি নিজেই তাকায় আছি যে কী করবো এই মুহূর্তে, কিছুই করার নাই। দেখেই যাচ্ছে শুধু। যাই হোক, মাঝে মাঝে নীরবতাই আপনার ট্রেডিং জার্নিকে আরও সাকসেস বয়ে আনবে। একটু নীরব আছি যে দেখি না একটু স্বাভাবিক হোক। অলমোস্ট 10,000 পিপস মার্কেট ফলস করছে। আসুন আমরা দেখি কী কী কারণে মার্কেটটা সাধারণত ফলস করে বা করছে। আমরা যদি দেখি অলমোস্ট লাস্ট 2 দিনে 10,000 ডাউন, 10,000 পিপস, সেটা কেন? ওকে, সাধারণত ইউএস স্ট্রং হওয়ার কারণে সবচেয়ে বেশি প্রভাবটা ফেলছে গোল্ডের, আর ইউএসের বিপরীতে চলে। ইউএস ডলার শক্তিশালী হলে ডিএক্সআই ইন্ডেক্স বাড়ে, অর্থাৎ তখন গোল্ড নিচে নামে, কারণ গোল্ড ইউএস দিয়ে কেনা হয়। ডলার শক্তিশালী হলে গোল্ডের দাম পড়ে, এটা স্বাভাবিক একটা বিষয়। তারপরে যে বিষয়টা প্রভাব ফেলে সেটা হচ্ছে ইন্টারেস্ট রেট। ফেডারেল রিজার্ভে যে যখন ইউএস ফেড ইন্টারেস্ট রেট বাড়ায়, মানুষ তখন ব্যাংক বা বন্ডে টাকা রাখে। গোল্ড অ্যাট্রাকটিভ কমে যায়, ফলে গোল্ড সেল প্রেশারগুলো বেশি আসে। ওকে, সো এটা অনেক বড় একটা কারণ। দেন আরেকটা যে বিষয়টা থাকে সেটা হচ্ছে প্রফিট টেকিং। আসলে গোল্ডের প্রাইসটা আমরা দেখছি ডে বাই ডে হিউজ একটা পাম্প করছে, হিউজ। এটার মার্কেট গ্যাপটাও অনেক বেড়ে গেছে। ওভার বাই হয়ে গেছে বলতে গেলে। যখন ওভার বাই হয়ে যায় তখন বড় বড় হোয়েলরা আছে, তারা সাধারণত তাদের টেক প্রফিট, যেটাকে আমরা বলি টিপি, তাদের টিপি বলতে তারা এন্ট্রি ক্লোজ দিয়ে বের হয়ে আসে। এই কারণে মার্কেটটা সাধারণত বিগ ফল করে। গোল্ড যদি অনেক আপে চলে, বড় বড় ইনস্টিটিউশন যে ট্রেডারগুলো আছে তাদের লাভগুলো যখন তুলে ফেলে, তখন বড় সেল দেখায়, অর্থাৎ বিগ ড্রপ দেখা যায়। ওকে, এরপরে যেটা আমরা সাধারণত কারণ হিসেবে ধরবো গোল্ড ডাউনে আসার জন্য, সেটা হচ্ছে নিউজ ওয়ার বা যুদ্ধ যে পরিস্থিতিগুলো চলতেছে। সাধারণত যুদ্ধ হলে গোল্ড বাড়ে, কিন্তু যখন যুদ্ধ কমার সম্ভাবনা থাকে বা কোনো নিউজ আসে যে যুদ্ধ এই মুহূর্তে আর হবে না বা স্বাভাবিক একটা সমঝোতা চুক্তি চলে, তখন গোল্ড হুড় করে পড়তে থাকে। দেন কিছু টেকনিক্যাল বিষয় থাকে। টেকনিক্যাল আমরা যেটা জানি, লিকুইডিটি সোয়াইপ, মার্কেট স্ট্রাকচার ব্রেকআউট, ট্রেন্ড রিভার্সাল, বিগ সাপ্লাই জোন হিট। এই বিভিন্ন রিজনের কারণে মার্কেট যখন সেল ইন্ডিকেট করে, দেন গোল্ডের প্রাইসটা কি কমে যায়। তারপর আছে সেন্ট্রাল ব্যাংক গোল্ড সেলিং। কিছু সময় দেশগুলো রিজার্ভ অ্যাডজাস্ট করে, এতে স্ট্রং টিম প্রেশার আসতে পারে, কিন্তু এটা বড় একটা কারণ হয়ে দাঁড়ায়। মোটামুটি সকল বিষয়ে আপনি যখন বিবেচনা করবেন বা দেখবেন, তখন আপনি প্রপার একটা ধারণা পাবেন মার্কেটে কী পরিস্থিতি চলতেছে। হাই ইম্প্যাক্ট নিউজ আপনার দেখতে হবে, ফর্মস, রেড কার্ড, এনএফপি, সিপিআই, এসব বিগ নিউজ গুলো আপনার দেখতে হবে। দেখলে প্রপারলি একটা এখানে আরেকটা নিউজ দেখা যাচ্ছে, রাশিয়া তাদের প্রায় 70% গোল্ড সেল করে দিছে। তাদের কাছে প্রায় 500 টন গোল্ড ছিল, এখন 170 থেকে 80 টন এসে দাঁড়াইছে। আসলে নিউজটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা এটা আমি জানি না, যেহেতু এটা অনলাইনে পাওয়া। যাই হোক, এই এরকম এটা যদি সত্য হয়ে থাকে, আপনার এই ধরনের কিছু নিউজ আপনার মাথায় রাখতে হবে, কারণ গোল্ড যে শুধু যুদ্ধ হলেই বাড়বে বিষয়টা এমন না। এটা অনেক রিজন আছে পড়ার জন্য, বিষয়টা বুঝতে পারছেন? এই সকল বিষয়ে আপনার ধারণা রাখতে হবে। দেন আশা করি আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। সব দিকে মাথা আপনার খাটাইতে হবে। আশা করি বুঝতে পারছেন। থ্যাংক ইউ এভরিওয়ান।